ইতালি প্রবাসী ভাই বোনেরা, ইতালির ভাষা শেখার জন্য আজকে নিয়ে আসলাম নতুন একটি ক্লাস। আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ক্লাসটি দেখলে আশা করি কিছু না কিছু আপনি শিখতে পারবেন বা কিছু না কিছু কথা বলতে পারবেন। তো আজকে থাকবে শব্দ, বাক্য, প্রশ্ন এবং উত্তর দেওয়া আজকের ভিডিওতে। তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। আরেকটি কথা, ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। প্রথমে আমাদের যে শব্দটি আছে সেটা হচ্ছে কুয়ান্দো। কুয়ান্দো মানে হচ্ছে কখন। এটা কিন্তু একটা প্রশ্নবোধক শব্দ। কুয়ান্দো মানে হচ্ছে কখন। সো আমরা এই কুয়ান্দো দিয়ে দুইটা বাক্য মেক করব। যেমন কাজ কখন শুরু করবে। কাউকে আমি জিজ্ঞাসা করতেছি তুই কাজ কখন শুরু করবি। তো এই যে তুই করবি বা আপনি করবেন, এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো quando inizieranno i lavori। quando inizieranno i lavori মানে হচ্ছে কাজ কখন শুরু করবে। সো ভিউয়ার্স একটু লক্ষ্য করুন, কুয়ান্দো মানে তো কখন, এটা তো আমরা শিখলামই। আর ইনিৎসিয়ারান্নো মানে হচ্ছে তারা শুরু করবে, এমনটা বোঝানো হয়। এখন কি শুরু করবে? লাবোরি। ই লাবোরি মানে এখানে কাজ বোঝানো হয়েছে। আর লাবোরো মানে কিন্তু কাজ। তো লাবোরো লাবোরি একই ক্যাটাগরির। কুয়ান্দো ইনিৎসিয়ারান্নো কখন তারা শুরু করবে, ই লাবোরি কাজ করা। তাহলে কাজ কখন শুরু করবে একই বিষয়। এরপরে ধরুন আমি গাড়ির জন্য ওয়েট করতেছি, তো আমি বলতেছি গাড়ি কখন আসবে। তো এই যে গাড়ি কখন আসবে এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আমাকে বলতে হবে quando arriverà l'auto। quando arriverà l'auto মানে হচ্ছে গাড়ি কখন আসবে। সো quando মানে যে কখন, এটা আগেই বলেছি আর বললাম না। আর arriverà মানে হচ্ছে পৌঁছাবে বা এখানে আসবে বোঝানো হয়েছে এ বাক্যর ক্ষেত্রে। এখন quando arriverà কখন পৌঁছাবে বা কখন আসবে, কি আসবে? গাড়ি। গাড়িকে বলা হয় লাউতো। তাহলে quando arriverà l'auto গাড়ি কখন আসবে বা কখন গাড়ি আসবে। সো বাক্যগুলা কিন্তু আমরা মিলিয়ে মিলিয়ে দেই প্রত্যেকটা ভিডিওতে। তো দেখবেন এমন quando arriverà অন্য একটা জিনিস বসালেন, সেই জিনিসটা কখন আসবে এমনটা বোঝানো হলো। এরপর আছে দোভে। দোভে মানে হচ্ছে কোথায়। তো আমরা কোথায় দিয়ে কিছু বাক্য বলা শেখাবো। মনে রাখবেন দোভে মানে হচ্ছে কোথায়। আগে শব্দ মুখস্থ করতে হবে। সো আমরা প্রথম যে বাক্যটি রেখেছি সেটা হচ্ছে আপনি কোথায় বসে আছেন বা তুমি কোথায় বসে আছো। এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে ব্যবহার করব দোভে সেই সেদুতো। দোভে সেই সেদুতো মানে হচ্ছে তুমি কোথায় বসে বসে আছো বা আপনি কোথায় বসে আছেন। সো অনেকে বলবেন যে ভাই আপনি বা তুমি এটাকে বলা হয় তু, বাট এই ক্ষেত্রে আমরা দিয়েছি সেই। দোভে সেই মানে হচ্ছে আপনি কোথায় বা আপনি কোথায় আছেন, সেই ক্ষেত্রে আমরা বলবো দোভে সেই। এখন আপনি কোথায় আছেন এই ক্ষেত্রে আমরা আবার একটু পাকনামি করে এখানে দিয়েছি বসে, মানে আপনি কোথায় বসে আছেন। বসাকে বলা হয় সেদুতো। তাহলে দোভে সেই সেদুতো আপনি কোথায় আছেন, বসা বিষয়টা এমন না। দোভে সেই সেদুতো মানে আপনি কোথায় বসে আছেন। এরপর আছে তোমার বন্ধু কোথায়। আমি বললাম আমার ফ্রেন্ডকে বলতেছি, ওর আর এক ফ্রেন্ড আসার কথা, বাট আমার সাথে পরিচয় করিয়ে দিবে। তো আমি বলতেছি কিরে তোর বন্ধু কোথায়, এখনো আসে না। তো এই যে তোমার বন্ধু কোথায় এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভে ইল তুও আমিকো। দোভে ইল তুও আমিকো মানে হচ্ছে তোমার বন্ধু কোথায়। দেখুন দোভে মানে কোথায়, তুও মানে তোমার তোমার। তাহলে দোভে ইল তুও কোথায় তোমার। এখন কি আমার, কি আমার আমিকো। আমিকো মানে বন্ধু। তাহলে আমার বন্ধু কোথায় সে জিজ্ঞাসা করতেছে, আসলে আমার না, এখানে হবে তোমার বন্ধু কোথায়। আবার যদি বলে তোমার মা কোথায় তাহলে বলবে দোভে ইল তুও মাদ্রে। তোমার বাবা কোথায়, দোভে ইল তুও পাদ্রে। তোমার ভাই কোথায়, দোভে ইল তুও ফ্রাতেল্লো। তোমার বোন কোথায়, দোভে ইল তুও সোরেল্লা। এভাবে কথা বলবেন।
একটা শিখবেন 10টা বলবেন। টেকনিকটা জাস্ট একটু ব্রেনটে মেমোরাইজ করে নেবেন। এরপর আছে পেরকে। পেরকে মানে হচ্ছে কেন। আমরা বলি না কেন এসেছিস, কেন আমি যাব, কেন আমি খাবো, কেন কাজ করবো, তো কেন এটাকে বলা হয় পেরকে। এখন আমি বলতেছি আপনি কেন এখানে এসেছেন, আপনি কেন এখানে এসেছেন, এটা কিন্তু একটা প্রশ্ন। তো এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আমাকে বলতে হবে perché sei arrivato qui, perché sei arrivato qui, মানে হচ্ছে তুমি কেন এখানে এসেছো বা আপনি কেন এখানে এসেছেন একই। সো perché sei মানে কেন তুমি, perché মানে কেন, সেই মানে তুমি। এখন কেন তুমি কি এখানে এসেছো, তো এই যে এখানে এসেছেন এটাকে বলা হয় arrivato qui। arrivato মানে এসেছেন, আর কুই মানে এখানে। তাহলে perché sei arrivato qui, আপনি কেন এখানে এসেছেন। এরপর আমি বলতেছি আপনি উত্তর দিচ্ছেন না কেন, ধরুন লোকটা চুপ করে আছে, তো তাকে বলতেছি আপনি উত্তর দিচ্ছেন না কেন, কথা বলতেছেন না কেন। তো এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে perché non rispondi, perché non rispondi মানে হচ্ছে আপনি উত্তর দিচ্ছেন না কেন। একটা জিনিস লক্ষ্য করুন ভাই, বাংলার মতো বলতে গেলে পারবো না, পারবো না, কোনোদিনও না, মানে বাংলার মতো 100% মিলবে না ভাই, বাংলা আমাদের মাতৃভাষা। এখন দেখুন পেরকে নোন মানে হচ্ছে কেন না, পেরকে কেন নোন না, আর রিসপন্দি মানে হচ্ছে উত্তর। তাহলে কেন না উত্তর, এটা তো মিলল না, এটা কি ভুল? আসলে ভুল না। পেরকে নন রিসপন্দি মানে হচ্ছে আপনি উত্তর দিচ্ছেন না কেন। ভাই বলতেছি বারবার, আমি আপনাদের ছোট হব, তো ছোট ভাই হিসেবে আপনাদেরকে অ্যাডভাইস করতেছি, বাংলার মতো মেলাতে গেলে ভাই পারবেন না। আমি 4 বছর 4.5 বছর ধরে ভাষার সাথে জড়িয়ে আছি, তারপর বাংলার মতো কোনোদিনও বলতে পারি না। এরপর আছে এটার দাম কত। এটার দাম কত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুয়ান্তো কস্তা, কুয়ান্তো কস্তা। সে একটু লক্ষ্য করুন এটাকে বাংলার মতো আমি কিভাবে মেলাবো ভাই। কুয়ান্তো মানে হচ্ছে কত, কস্তা মানে খরচ। তাহলে কুয়ান্তো কস্তা কত খরচ, বিষয়টা এমন না। কুয়ান্তো কস্তা এটার দাম কত, এটার মূল্য কত, আবার কুয়ান্তো কস্তা এটার খরচ কত, এমনটা বোঝানো হয়। এরপর বলতেছি সে কখন আসবে বা ও কখন আসবে। আমরা বলি না যে সে কখন আসবে, এত দেরি করে কেন। তো এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আমাকে বলতে হবে কুয়ান্দো ভ্যাররা, কুয়ান্দো ভ্যাররা মানে সে কখন আসবে। এখানে কিন্তু জাস্ট আপনাকে দুইটা শব্দ মুখস্থ করতে হবে, যেমন কুয়ান্দো মানে কখন, কুয়ান্দো মানে কখন, ভ্যাররা মানে আসবে, তাহলে কুয়ান্দো ভ্যাররা কখন সে আসবে। এরপর আছে কেমন আছেন। আসলে কেমন আছেন তো আমরা গাছগাছালিকে বলবো না, আমরা কোনো একটা টেবিলকেও বলবো না, আমরা একটা মানুষকে অবশ্যই বলবো যে আপনি কেমন আছেন। তো সেই ক্ষেত্রে আমরা বলবো come stai, কম মানে বা কম বা কমে মানে হচ্ছে কেমন বা কিভাবে, স্থাই মানে তুমি, তু মানে তুমি, সেই মানে তুমি, স্থাই মানেও তুমি। come stai তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। তো আপনাকে যদি কেউ বলে কেমন আছেন কি বলবেন, আমি ভালো আছি। আপনি বলবেন sto bene, sto bene আমি ভালো আছি। সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু প্রতিদিন ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি। তো দেখবেন বিভিন্ন ভিডিওতে বিভিন্ন কথা বলে থাকি, তো আমার কথাতে যদি কেউ মনে আঘাত পেয়ে থাকেন বা আমি যদি কোনো কিছু ভুল করে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আর একটি কথা হচ্ছে আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে তারা তাদের বন্ধুদের কাছে, মানে আপনাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিবেন যারা ইতালিতে নতুন আসতে চায় বা নতুন এসেছে ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখবে। সো অনেক কথা বললাম, আর কথা বলবো না, আমাদের আজকের ভিডিওটা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।